স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডক্টর সামন্ত লাল সেন বলেছেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আমার মা মারা গেছেন। আর যেন কোনো মা কিংবা সন্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা না যায়। মঙ্গলবার রাজধানীর সিরডাব মিলনায়তনে ডেঙ্গু মোকাবেলায় পূর্ব প্রস্তুতি বিষয়ে আলোচনার সময় তিনি কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গুতে তার মতো আর কেউ যেন স্বজনহারা না হয়, সেজন্য সংক্রমণ বৃদ্ধির আগেই তা প্রতিরোধে জনসচেতনতার গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। বলছেন, ডেঙ্গু রোগটি নিয়ে আমার চিন্তা আছে। আমি কাজ করব যাতে এই রোগে আক্রান্ত হয়ে আর কারো মা কিংবা সন্তান মারা না যায়। ডক্টর সামন্ত লাল সেন বলেন, সব রোগের ক্ষেত্রেই প্রতিরোধ সবচেয়ে বড় বিষয়। যেন মানুষের ডেঙ্গু না হয় সেই ব্যবস্থা নিতে হবে। মশা নির্মূলে সবাইকে এগিয়ে একসঙ্গে কাজ করতে হবে। স্থানীয় সরকার, মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশন এবং নাগরিক সবাইকেই সচেতন হতে হবে, বলেন তিনি। তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমরা অনেক আলোচনা করেছি ইতোমধ্যে। আমি নির্দেশনা দিয়েছি যাতে ডেঙ্গুর বৃদ্ধির সময় কোনোভাবেই স্যালাইন সংকট দেখা না দেয় এবং স্যালাইনের দামও যাতে না বাড়ে। পাশাপাশি ডেঙ্গু সংক্রমণ বাড়লে হাসপাতালগুলোকে বেড খালি রাখার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছি, যাতে করে পরে সার্জারি বা ভর্তি না করিয়ে চিকিৎসা দেওয়া যায়। এমন যারা আছে তাদের হাসপাতালে ভর্তি না করে যাদের প্রয়োজন তাদের ভর্তি করা হয়। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমাদের ফগিং বিষয়ে বেশ কিছু ভুল ধারণা আছে। এ বিষয়ে আলোচনা করব। সিটি কর্পোরেশনের সঙ্গেও খোলাখুলি আলোচনা করতে চেয়েছেন তিনি। ডেঙ্গুতে বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডক্টর সামন্ত লাল সেন।